আমরা দিতেই থাকবো। আমরা এই রুমটি আমরা কন্ট্রোল রুম হিসাবে ব্যবহার করব। তবে এখানে আপনারা দেখছেন যে এখানে এটা আজকে এই পর্যন্ত তো আজকেরটা এখনো শুরু হয় নাই। আজকেরটি এই যে পোস্ট অফিসগুলি আগে স্ক্যান করা যাচ্ছিল না বা কোনো রেজাল্ট আসছিল না, সেগুলি আমরা পেন্ডিং রেখে দিয়েছিলাম। আজকে এটি আরেকবার করা আছে, আপনারা সেটি জানেন। সেখানে আপনারা জানতে চাইলে নাম্বার দেওয়া আছে, সেখানে জানতে চাইলে অবশ্যই পাবেন। এগুলি করে নিতে পারেন আপনারা। জাস্ট আমরা সার্কুলেট হলে ডিটারেন্স হবে, থেকে বসে ইচ্ছা করলে দেখা যাবে। তো আমরা সব তো আর একসাথে দেখবো না, যখন যেটা প্রয়োজন পড়বো সেটা দেখে নিব। জেলার আমাদের নির্বাচনী প্রস্তুতির একটু তথ্য আপনাদেরকে দিই। আমাদের এখানে 5টি সংসদীয় আসন, মোট 935টি সাধারণ কেন্দ্র আছে। সাধারণ বলতে হচ্ছে যেগুলি বাইরে থাকে, আর 5টি আমাদের পোস্টাল বোলিং ভোটের কেন্দ্র আছে। তো সেই হিসাবে এখানে 940টি কেন্দ্র হবে। তো বাকি যে 935টি কেন্দ্র, সেগুলি সবগুলি বিভিন্ন উপজেলায় বা বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত। আর 5টি যে পোস্টাল ব্যালটের কেন্দ্র আছে, সেগুলি এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবস্থিত। আমাদের এখানে যে নিচতলায় নাট মন্দির আছে, ওখানে আগামীকাল সেই কেন্দ্রগুলি স্থাপিত হবে এবং এইখানে ওই 5টি আসনের জন্য 5টি কেন্দ্র, এখানে ভোট গণনার কার্যক্রম হবে। পোস্টাল ভোট আসলে বিগত 1 ফেব্রুয়ারি থেকে আমাদের এখানে আসছে। প্রতিদিন এই রুমেই প্রার্থী এবং তার এজেন্টদের উপস্থিতিতে এই পোস্টাল ভোটগুলি এখানে গ্রহণ করা হয় এবং সেগুলিকে সংরক্ষণ করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হচ্ছে প্রতিদিনই। তো আগামী 12 ফেব্রুয়ারি বিকাল 4:30 পর্যন্ত আমরা এই পোস্টাল ভোটগুলি এখানে গ্রহণ করব এবং 4:30টার সময় অন্যান্য কেন্দ্রগুলিতে, আমাদের সাধারণ যে কেন্দ্রগুলিতে যেভাবে ভোট আপনার কাউন্ট মানে গণনা শুরু করা হবে, একইভাবে এইখানেও এই 5টি কেন্দ্রতে শুরু করা হবে। কাজে প্রত্যেকটি আসনের যে শেষ কেন্দ্রটা, সেটি যেমন আমি একটি উদাহরণ দিয়ে বোঝাই। গাজীপুর 2 আসনে আমাদের 272টা কেন্দ্র আছে। 273 নম্বর কেন্দ্রটা হবে পোস্টাল ভোটের কেন্দ্র, সেটি আমাদের এই অফিসে অবস্থিত। একইভাবে ধরেন গাজীপুর 4 আসনের 122টি কেন্দ্র আছে, 123 নম্বর কেন্দ্রটি হবে এইখানে। এইভাবে সমন্বিত ওই সকল কেন্দ্রের ফলাফল অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা আমাদের কাছে পাঠাবে, আর পোস্টাল ব্যালটের ফলাফল সরাসরি প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারের কাছে দিয়ে দিবে। এই সবগুলিকে সমন্বিত করে আমরা ফলাফল ঘোষণা করব। তো আজকে আমাদের সকল কেন্দ্রে ইতিমধ্যে মালামাল বিতরণ শুরু হয়েছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কার্যালয় গুলো থেকে এবং তাদের থেকে সকল কেন্দ্রে ইতিমধ্যে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন মালামাল যাচ্ছে। তো মালামাল নিয়ে যাওয়ার জন্য পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী সব মোতায়েন আছে। তারা রাস্তাগুলি টহল করছে, আর কেন্দ্রের ফোর্সও ইতিমধ্যে চলে যাওয়া শুরু হয়েছে। তো আমরা আশা করি যে বিকালের মধ্যে বা সন্ধ্যার মধ্যে সমস্ত কেন্দ্রেই আমাদের মালামালগুলি চলে যাবে। আমি আপনাদের এখানে জানাই যে আমাদের প্রত্যেক কেন্দ্রে আনসার এবং পুলিশ মোতায়েন থাকবে। তার বাইরে আমাদের বাইরে পুলিশের মোবাইল টিম থাকবে, পুলিশের স্ট্রাইকিং টিম থাকবে, তার বাইরে বিজিবি স্ট্রাইকিং থাকবে, র্যাবের স্ট্রাইকিং থাকবে এবং সর্বশেষ সেনাবাহিনীর স্ট্রাইকিং থাকবে। তো এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোট কেন্দ্রে যেন ভোটাররা নির্বিঘ্নে তার পছন্দ অনুযায়ী ভোট প্রয়োগ করতে পারে, সার্বিক সেই নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। প্রত্যেকটা কেন্দ্রের যেন মানে রিমোটলিও আমরা মনিটর করতে পারি এবং কোনো ইনসিডেন্টস ঘটলে যেন সেটা দেখা যায় না। আপনারা খেয়াল করছেন আপনাদের চারপাশে আমাদের এখানে মনিটর আছে। এখানে গাজীপুর জেলার 935টি ভোট কেন্দ্রেরই কিন্তু এখান থেকে অ্যাক্সেস নিয়ে সিসি ক্যামেরা আমরা দেখতে পারবো। তো এখানে একই ব্যবস্থাটি কিন্তু আমাদের উপজেলা ভিত্তিকও আছে। আমাদের 4টি উপজেলায় আমাদের ইওনো অফিস বা একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার ওই কেন্দ্রের জন্য আছে। আমরা এটা এডিশনালি রেখেছি, নর্মালি তারাই ওখান থেকে মনিটর করবে। তবে যদি এমন কোনো পরিস্থিতি আরাইজ হয় যেখানে রিটার্নিং কর্মকর্তা দেখে সিদ্ধান্ত নিলে আরও ভালো হবে, তাহলে আমরা এখানে যে কোনো একটি মনিটরে ওই কেন্দ্রের নাম্বার দেখে ওইখানে সর্বশেষ কী পরিস্থিতি বিরাজ করছে এটি দেখে এখানে ব্যবস্থা নেওয়া যাবে।